ইউক্রেনের সরকারে আসছে বড় ধরনের রদবদল। প্রধানমন্ত্রী ইউলিয়া সভরিদেঙ্কোকে দায়িত্ব থেকে সরানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগ কার্যকর হলে পুরো সরকারকেই পদত্যাগ করতে হয়। এর মধ্য দিয়ে ইউক্রেনের পুরো মন্ত্রিসভারই পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এজন্য সংসদের অনুমোদন প্রয়োজন। More than 10 billion euros. সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের আপডেটেড পলিটিক্যাল স্ট্র্যাটেজি বাস্তবায়নের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তিনি জানান, প্রধানমন্ত্রী সভরিদেঙ্কোকে দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারের সাথে সম্পর্ক জোরদারের নতুন দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। অর্থনীতিবিদ ইউলিয়া সভরিদেঙ্কো ২০২৫ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হন। এর আগে তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান এবং দীর্ঘ সময় উপপ্রধানমন্ত্রী হিসেবে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য খাতের দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন অর্থনীতি পরিচালনা এবং আন্তর্জাতিক সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মাত্র ১ বছরের মাথায় তার বিদায় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে দুর্নীতির অভিযোগ সরকারকে বড় চাপের মুখে ফেলেছে। বিশেষ করে রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনার্গো অ্যাটমকে ঘিরে প্রায় $১০০ মিলিয়ন কথিত কমিশন কেলেঙ্কারি সরকার বিরোধী সমালোচনা আরও তীব্র করেছে। পশ্চিমা মিত্রদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা দিতেও প্রশাসনে পরিবর্তনের পথে হাঁটতে পারেন জেলেনস্কি। এর পাশাপাশি যুদ্ধের নতুন বাস্তবতায় প্রশাসনকে আরও কার্যকর এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করাও এই রদবদলের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার চাপ, অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ এবং পশ্চিমা সমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ, সব মিলিয়ে এই সরকার পুনর্গঠনকে ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জ্যোতি সরওয়ার, ৭১।